হ্যাঁ, আমি মুসলমান। অবশ্যই এইরকম একটা ভিডিও কিন্তু আজকে হতে চলেছে, আর অবশ্যই এটা গর্ব করার একটা বিষয়। একদমই তাই, মানে যে ভিডিওটা কিন্তু সত্যি খুব মানে ইন্টারেস্টিং একটা ভিডিও। একদম মানে এটা অবশ্যই সবারই, মানে আমাদের সবারই গর্ব করা উচিত যে আমরা মুসলমান। কারণ যখনই কেউ আমাদেরকে বলবে তখন যাতে আমরা বুক ফুলিয়ে বলতে পারি, কারণ এর একদম। ভেতরও অনেক একটা বিষয় আছে যে হ্যাঁ, কারণ আমরা লজ্জা কখনো পাই পাই না। না। আমরা যে ধর্মটায় আছি সেই ধর্ম নিয়ে আমরা কখনোই লজ্জা পাই না। তো অবশ্যই আজকে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ফুল ভিডিও তোমরা দেখো, তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে। প্লিজ তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। আমার একটা ভিডিও ইন্টারনেটে খুব ছুটছে, সেখানে আমার একটা উক্তি আছে, আমি যদি মুসলমান হতে পারতাম নিজেকে ধন্য মনে বলে করতাম। মনে করতাম। আগে শুনুন, আমরা ইউটিউবার কেন বসতে দিই না? এরা করে কি, এরা বোঝে শুধু এদের ইনকাম, একদম। কোন হ্যাঁ। ভিডিওটা আর্নিং দেবে, কোত্থেকে কথা কেটে ছাড়লে ভিডিওটা চলবে, সমাজে একটা ভুল মেসেজ দেবে, আর মানুষ একজন আরেকজনকে শেয়ার করবে, আর ওই ভিডিওর ভিউজ বেশি হবে। আমার পুরো কথাকে না দেখিয়ে কথাকে আধা ছেঁড়া কাটা মানে হয়েছে। একটা কথাকে ছিঁড়ে আমি কেটে বলেছি আমি বৌদ্ধিস্ট নয়, আমি যদি বৌদ্ধিস্ট হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। ধন্য হয়ে যেত। আমি মুসলমান নয়, আমি যদি মুসলমান হতে পারতাম তাহলে আমার জীবন দেখো এটাকে বলে ধন্য হয়ে গর্ব। যেত। কথাগুলো কেন বলেছি ভালো করে মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা মতপথের ভিতরে কিছু যুক্তি আছে, সিদ্ধান্ত আছে। তাদের যে সবগুলো না। ভালো তা নয়, যেগুলো ভালো সেগুলো গ্রহণ করা লাগবে, যেটা খারাপ সেটা ত্যাগ দেওয়া লাগবে। দুপুর হয়েছে, একটা ফকির ভিক্ষা করতে করতে যদি মসজিদের কাছে আসে, আর দুপুর 12টার পরে যে নামাজ পড়ছে মৌলভী মাওলানা, সেখানে যদি ওই ফকির উজু করে নামাজ পড়তে যায়, তা একেবারে মাওলানার পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়তে পারে। কিন্তু আমার ধর্ম কি বলে, আপনি যখনই হোক, যে মন্দিরে হোক, যার কাছে থাকবেন, ঠাকুরের কাছে যেতে পারবেন? কাছাকাছি সম্পর্ক বানাতে পারবেন? পারবেন না। আপনি এখান থেকে তারকেশ্বর কাঁধে জল নিয়ে যাবেন, ডায়মন্ড থেকে জল নিয়ে যাচ্ছে লোক তারকেশ্বর। এবার বলুন তো, যারা যারা গেছে এটা জানে, যারা যায়নি তারা জানে না। বলুন, মন্দিরের ভিতরে ঢুকে জল ঢালেন নাকি পাইপ আর কাঁপা রেখেছে তাতে জল দেন? মানে যে বিষয়টা হয় সেটা এখানে বলছে। তাহলে ঠাকুর তো আপনার, ভগবান তো আপনার, জল এত দূর থেকে নিয়ে গেছেন পা ফুলিয়ে, কাঁপায় দিয়ে আসছেন চাপায় কেন? দিয়ে আসে। একটা ফকির প্রথম লাইনে দাঁড়িয়ে নামাজটা পাঠ করতে পারে, একসঙ্গে উজু করতে পারে, কিন্তু আপনি পারবেন না। আপনি মনে করছেন 50 কিলোমিটার দূর হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালছেন, পুণ্যি করছেন, স্বর্গে যাবেন। আপনি কখনো দেখেছেন যে তারকেশ্বরে জলটা ঢালতে যাচ্ছেন সেই তারকেশ্বরের ব্রাহ্মণরা 40-50 কিলোমিটার দূর থেকে জল এনে ওই তারকেশ্বরের মাথায় ঢালছে? দেখাতে পারবেন না। আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম, কয়েকজনের সঙ্গে আমার পরিচয় আছে যারা পূজা করে, এখন ওদের বংশ অনেক বড় হয়ে গেছে, তো ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে, কয়েকজনের সঙ্গে পরিচয় আছে আমার। আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোরা জল ঢালিস না, এরা ঢালতে যায়, তোরা ঢালিস না কেন? বললে আমাদের বাড়িতে একটা প্রবাদ আছে। প্রবাদটা কি? ওই জলটা গিয়ে পড়ছে যে পুকুরে, ওই পুকুরই হচ্ছে গঙ্গা, আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। দরকার নেই। ওরা জানে গঙ্গা ওদের মন্দিরের কাছে, কিন্তু তুমি জানো না। তুমি মনে করো গঙ্গা ডায়মন্ড হারবারে আছে, এখান থেকে জল নিয়ে গেলে তবে তুমি বাঁচবে, না হলে তুমি মরবে। যেখানে তুমি যাচ্ছ সেখানে ওরা যাচ্ছে না, ওরা জানে, কিন্তু তুমি, তোমার মাথায় ঢুকবে না। শুনে নাও, এখান থেকে বৃন্দাবনে গেলে গোবিন্দর কাছে চাইতে, গোবিন্দ তোমার মনের বাসনা পূরণ করবে। বলো তো ভাই, সেই গোবিন্দের দরজার সামনে হাজার হাজার ভিখিরি বসে আছে, তুমি তো একদিন গিয়ে চাচ্ছ, ওরা প্রত্যেক দিন চাচ্ছে। সত্যিই যদি গোবিন্দ চাইলে দিত, তোমার আগে দিত না ওদের আগে দিত? তাহলে ওরা ভিক্ষে করছে কেন?
এটা বুঝবে কবে? এটা তোমার বোঝা লাগবে। উইথ ক্যামেরাতে এভিডেন্স হিসাবে আমি আবার বলছি, সত্যিই যদি আমি ইসলাম ধর্মের মানুষ হতাম, নিজেকে ধন্য বলে মনে করতাম। এই কথাটা কেন রিপিট করলাম? ইসলাম এমন একটি ধর্ম, নিজে নিজেই স্বতন্ত্র, কিন্তু ইসলামের হাদিসে কিছু এমন মত আছে যে মতগুলো ইসলামের অনেক মানুষই মানেন না। খারাপ যেটা খারাপ সেটা তো মেনে নেওয়া যাবে, যেটা ভালো কিন্তু ভালো যেটা মানতে সেটা হবে। আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি চলে যাবেন গুরুদুয়ারায়, আমি শিখ নই, আমি আবার বলছি, ওই দিন যে কথা বলেছিলাম, আমি শিখ ধর্মের মানুষ নই, কিন্তু নিজেকে যদি শিখ ধর্মের মানুষ বলে মনে করতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। কেন জানেন? আপনি কোনো গুরুদুয়ারায় গেলে জুতো খুলবেন, জমা দেবেন, প্লাস্টিকের জুতো হলে পরিষ্কার করে রেখে দেবে, আপনার চামড়ার জুতো হলে ওরা পালিশ করে রেখে দেবে। লঙ্গর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লঙ্গর চলে, বিনা পয়সায় ফ্রিতে খান, কোনো স্লিপ কাটা লাগবে না, কোনো টুকন কাটা লাগবে না, কোথাও আপনার টাকা জমা দেওয়া লাগবে না। আপনি যাবেন, থালা নেবেন, খাবেন, লোক দাঁড়িয়ে আছে আপনার থালা ধুয়ে দেওয়ার জন্যে, আপনার ধোয়া লাগবে না। তাদের মতো সেবা পুরো সমগ্র ভারতবর্ষে আর কেউ করে না। আপনি চলে যাবেন বৃন্দাবন, নাম ধরে 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 বলে দিতে পারি, আপনার পয়সা নেই, আপনি ধাক্কা খাবেন, আপনার টাকা আছে, আপনি ভিআইপি লাইন দিয়ে ঠাকুর দেখে চলে আসতে পারবেন। জুতো দেওয়ার জন্যে পয়সা, বসার জন্যে পয়সা, দম নেওয়ার জন্যে পয়সা, প্রসাদ পাবেন, প্রসাদের জন্যেও সেখানে জালিয়াতি, আপনার পয়সা দেওয়া লাগবে। আপনি কি হবেন? লাইনে দাঁড়িয়ে ধাক্কা খাবেন, না প্রথম সারিতে গিয়ে ঈশ্বরের প্রার্থনা করবেন? আপনি কি হবেন? লাইনে দাঁড়িয়ে ধাক্কা খাবেন, জুতো জমা নিচ্ছে যেখানে টাকা নিচ্ছে ওখানে যাবেন, নাকি যে শিখরা দাঁড়িয়ে আছে আপনার জুতো পালিশ করে দেওয়ার জন্যে, আপনার সেবা করে দেওয়ার জন্যে, আপনাকে 24 ঘন্টা পাঙ্গাত উপলব্ধ করানোর জন্যে, আপনি সেটা হতে ভালোবাসবেন? আমি আবার বলছি, প্রত্যেকটা মতপথের যেগুলো ভালো আমি সেটা পেতে চাই, সেটা হতে চাই। অনেকে কমেন্ট বক্সে গিয়ে বলছে আমি মুসলমান, আমি না তো হিন্দু না তো মুসলমান, আমি শুধুমাত্র চেষ্টা করছি পাত থেকে মাথা পর্যন্ত হওয়ার জন্যে ইনসান। ইনসান। আমার কোনো জাত নেই, আমার কোনো মজাব নেই, আমার কোনো ধর্ম নেই। আমি যে ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি, আমার সনাতন ধর্মের প্রকৃত যে ধর্ম সেটা হলো মানব ধর্ম। সেই মানব ধর্ম আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। প্রেম সে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু তার উপরে নয়। কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা সুর। দেখো আজকের ভিডিওটা কিন্তু কি বলেছে। সত্যি তাই, মানে আমার যতদূর মানে উনি হয়তো হিন্দু, কিন্তু উনি বারবার বলছেন যে আমি যদি মুসলমান হতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে একদম করতাম। মানে গর্ব করে বলছে সত্যি যে না, আমি কথাটা শুনতে কিন্তু সত্যি খুব ভালো একদমই লাগলো। তাই। মানে দেখো যেটা সত্য কথা সেটাই কিন্তু উনি তুলে ধরেছেন। মানে উনি এটা বলছেন না যে তোমরা এটা করো তোমরা ওটা করো, কিন্তু না দেখো যেখানে যেটা গেলে উনি নিজেই বললেন যে পায়ে হেঁটে তোমরা ডায়মন্ড হারবার থেকে জল ঢালতে যাচ্ছ, তো সেখানে জল নাকি আবার কাপে করে কোথাও ওটা ঢালে, তো সেই কথা কিন্তু ওনারা বলছে যে সেটা নাকি করে। তাহলে তোমরা ভাবো যে তোমরা কষ্ট করে এখান থেকে অতটা দূর গেলে, যাওয়ার পর যদি তোমরা সেই জায়গাটায় না যেতে পারো তাহলে কেমন লাগে। তো সেটাই বলছে যে আর দেখো আমাদের মুসলমান শ্রেণীর কি হয়, আমরা যদি অনেক নিচু মানে যারা আর কি ভিখারি হয় বা যারা অনেক বড় লোক হয় তারা কিন্তু সবাই এক শ্রেণীতে দাঁড়িয়ে কিন্তু আজকাল সমস্ত কিছু মানে মানে আজকের ভিডিওটা কিন্তু সত্যিই খুব তাই, ভালো হ্যাঁ। ছিল। আর উনি এরকম ভিডিও কিন্তু মানে খুব একটা আমরা দেখি না, কিন্তু একদম, সত্যি কথা ভিডিওটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। একদম উনি কিন্তু একটা কথাই বলছে যে আমি মানুষ, আমি ইনসান হতে চাই না, আমার কোনো ধর্ম নেই, না আমি হিন্দু না আমি মুসলমান, আমি কিছুই না, আমি জাস্ট ইনসান হতে চাই। তো এর থেকে ভালো মনের মানুষ সত্যি আজকাল দেখা যায় না। আর ওনার কত মানে পাওয়ার, আমি তাই ভাবলাম যে একটা মঞ্চে উঠে উনি সকলের সামনে কিন্তু বলছে কথাগুলো, আর সবাই যে খুব ভালোভাবে নিয়েছে কথাটা
হ্যাঁ, এটাই এটাই অনেক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। একদম। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো। আর নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও, কোন হুজুরের ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিও, আমরা একদম। সেই ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।